মামসোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি এই যে খাইয়ে দিচ্ছি। ও সকালবেলা জল বিস্কুট খেয়েছে, আর এই যে ভাত, আলু ভাতে আর ডিম ভাতে মেখে আর এই যে খাইয়ে দিচ্ছি। ও নিজে খেতে গেলে তো অনেকটা সময় লাগাবে, তাই জন্যে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। ব্যাগ গোছানো হয়ে গেছে, টিফিনও দিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে খাওয়াটা হলেই হয়ে যাবে। কদিন ধরে সকালের টিফিনেতে ভাতই হচ্ছে, অন্য কিছু বানাতে সময় পাচ্ছি না, দোকানে বসতে হচ্ছে। মামসোনা ড্যাডির শরীর খারাপ, আবার আজ থেকে আমারও শরীরটা খারাপ। আর এই যে বাবু খেতে বসে গেছে। ছেলেমেয়েরা যেমন 10:30 বাজলেই স্কুলে যাওয়ার জন্য ঘরের থেকে বেরিয়ে পড়ে, আমারও সেরকম ঘরের থেকে বেরিয়ে এই যে দোকানে চলে আসতে হয়। আমারও ডিউটি পড়ে যায়। তার কারণ হচ্ছে বাবু তো এখন সাইকেলে করে যেতে পারে, ও সাইকেলে করে চলে যায়, কিন্তু মামসোনা যেতে পারে না। তো মামসোনাকে দিয়ে আসতে হয়, আর আসার পথে দোকানে বিক্রি করার জন্য দুধ প্যাকেটটাও নিয়ে আসে। যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দোকানে ডিউটি আমার। সারা দিনে ঘরে দোকানে যতই কাজ করি না কেন, এখানে না আসলে মনে হয় যেন আমার সব কাজ অসম্পূর্ণ। এই যে গোপুসোনার কাছে দিনে 3-4 বার চলে আসি মিনিট 5-এর জন্য সময় বার করে। গোপুসোনাও দেখো আমাকে দেখতে পেলে হয় দৌড়ে চলে আসে কোলে ওঠার জন্য। সবজি বলতে আমরা খুবই কম সবজি খাই। বাড়িতে যে দাদাভাই সবজি বিক্রি করতে আসে তাদের কাছ থেকেই সবজি নিয়ে নিই। যেহেতু ফ্রিজে রাখার জায়গা নিতে বেশি করে সবজি নিই না, অল্প করেই সবজি নিই। আজকে সবজিতে নিয়েছি করলা, শসা আর পেঁপে। করলা কিছুটা কেটে ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই ডাঁটাগুলো কিনে নিই, এই ডাঁটাগুলো আমাদের পাশের বাড়ির যা পাঠিয়েছে, তাদের গাছের হয়েছিল। আগেই বললাম করলা কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর যেহেতু বেগুন ছিল, পেঁয়াজ দিয়ে ভাজা করছি। বাবু তো খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু শরীরটা ভালো নয়, তাই ভাবলাম তিতো খেলে না মুখটা ছাড়বে, কিছুই মুখে ভালো লাগছে না, তাই একটু তিতো তিতো ভেজে নিচ্ছি। মামসোনার ড্যাডিকে বলেছিলাম অল্প করে একটু মাছ আনতে, তাই মাছ এনেছিল। মাছগুলোকে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম লবণ মাখিয়ে। আর এদিকে এই যে ভাজবো বলে হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে করলা ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে তুলে দিচ্ছি ভাজার জন্য। এপিট ওপিট লাল করে মাছগুলোকে ভেজে নেব। আজকে যেহেতু শরীরটা সেরকম ভালো নেই, সেরকম বেশি কিছু রান্না করব না আজকে। মাছগুলোকে এই যে ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে সবজি বলতে সেরকম কিছুই করবো না, ওই যে যা ডাঁটা পাঠিয়েছিল সেই ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আলু নিয়েছি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব, একদম হালকা করে করব, একদম মানে সাদা মাটা করব, একদম কোনো মশলা টশলা বেশি দেবো না, হালকা করে রান্না করে নেবো ঝোল। কালকে রাত থেকে হালকা করে একটু কাশি হচ্ছে, আর সকালবেলা উঠে দেখি গা হাত পা যন্ত্রণা হচ্ছে, জ্বর আসলে যেরকম যন্ত্রণা হয় কামড়ায় সেরকম হচ্ছে। আর তাই রান্না করার একটু ইচ্ছে ছিল না, কিন্তু রান্না তো করতেই হবে, একার সংসার তো। চলো কী কী রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়েছি, তার সাথে এই যে বাবুর পছন্দের করলা, পেঁয়াজ, বেগুন ভাজা করেছি, আর শসা কেটে নিয়েছি। আর এই যে এদিকে রয়েছে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল, আর আগের দিনের একটু চাটনি ছিল সেটাই নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।